السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রশংসা ও গুণগান হামদ ও তারিফ সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসীর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান অধিপতি রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি আমাদের সাথী বন্ধুগণ, আমরা প্রবাসের মাটিতে এই মুহূর্তে যখন ক্লাস নিচ্ছি, তখন আমাদের বাংলাদেশের বৃহত্তর একটি এলাকা প্রবল বর্ষণ এবং ভারত থেকে ধেয়ে আসা বন্যার কবলে পড়ে অগণিত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। গবাদি পশু, গাছপালা, মানুষের ফসল, কৃষি খামার, মুরগির খামার সহকারে সব কিছুই প্রায় ধ্বংস হয়ে গেছে। কোথাও বিদ্যুৎ নেই, অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত নেই। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গা থেকে যেটা খবর আসতেছে যে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় ভারত যে সমস্ত নদীতে বাঁধ দিয়ে রেখেছিল, সেই বাঁধগুলো তারা একে একে খুলে দিচ্ছে, যার কারণে বন্যায় আমাদের বাংলাদেশ আজকে হাবুডুবু খাচ্ছে। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন বাংলাদেশকে এমন পরিস্থিতি থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে, রব্বুল আলামিন যেন তাদের প্রতিশোধ নেন, আমরা সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, যাই হোক, আমরা আমাদের তাফসীর ক্লাসে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আ'মালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা ইরশাদ করছেন, আরবের বেদুইনরা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আমরা ঈমান এনেছি। হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে তোমরা ঈমান আনোনি, কিন্তু তোমরা বলতে পারো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। এখনও তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করেনি, আর তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে মেনে চলো, তাহলে তোমাদের আমলের কোনো ঘাটতি হবে না। নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় একদল বেদুইনের বিষয় উল্লেখ করেছেন, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমানের দাবি করেছিল। সেই বেদুইনরা কারা ছিল, এ মর্মে মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন যে বনি আসাদ ইবনে খুজাইমা বা আসাদ গোত্রের কিছু মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, হে আল্লাহর নবী, আমরা ঈমান এনেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের অবস্থা খুব ভালো করেই জানতেন। তিনি তাদের ভিতরের অবস্থাটা ফাঁস করে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার নির্দেশ দিলেন যে তিনি যেন তাদেরকে বলে দেন যে তোমরা আসলে ঈমান আনোনি, তোমরা বলতে পারো ইসলামের বাহ্যিক বিষয়গুলো মেনে নিয়েছি। কারণ ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। ঈমান হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম হচ্ছে বাহ্যিক কার্যাবলীর নাম। একজন মানুষ বাহ্যিকভাবে ইসলামের বিধিবিধান যদি মেনে চলে, তাহলে তার মনের অবস্থা আমরা কেউ জানি না যে সে আসলে ঈমান এনেছে কি না। তার বাহ্যিক অবস্থা দেখে আমরা বলতে পারি, আমরা মনে করতে পারি সে একজন পাক্কা ঈমানদার মুসলিম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের খবর জানেন। তো এই আরব বেদুইনরা প্রকৃতপক্ষে ঈমান আনেনি, বরং তারা একটা উদ্দেশ্য নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে হে আল্লাহর নবী, আমরা আপনার প্রতি ঈমান এনেছি,
আপনার সাথে যুদ্ধ করার জন্য আমরা আসিনি। আরবের অন্যান্য গোত্ররা আপনার সাথে যুদ্ধ করত, কিন্তু আমরা তো আপনার কাছে এসেছি ঈমান নিয়ে, আমাদের সাথে আমাদের সন্তান সন্ততি সবাইকে নিয়ে আমরা এসেছি, যুদ্ধ করার জন্য আমরা আপনার কাছে আসি নাই। অতএব আপনার কাছে আমাদের একটা চাওয়া আছে, আর সেটা হলো যে আপনি আমাদেরকে যাকাত ফিতরা থেকে কিছু দেন, কিছু দান করেন। প্রকৃতপক্ষে এরা ঈমানদার ছিল না। বাহ্যিকভাবে তারা মুসলমানদের বেশভূষা অবলম্বন করত, বা বাহ্যিকভাবে তারা ইসলামে কিছু বিধিবিধান প্রকাশ করত, কিন্তু মনের দিক থেকে তারা ইসলাম আনেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফাঁস করে দিয়েছেন। এর প্রমাণ হলো এই লোকগুলোই মক্কা মদিনার মাঝখানে রাস্তায় লুটতরাজ চালাতো, বাণিজ্য কাফেলায় তারা হামলা করত এবং লুটতরাজ চালাতো। তো এমন একটি পরিস্থিতিতে বাণিজ্য কমে যায়, যার কারণে মদিনায় একবার সব কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছিল এদের লুটতরাজের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন অবশ্যই সন্দেহাতীতভাবে সত্য। এর বাস্তব প্রমাণ হচ্ছে এদের কার্যক্রম। এরা মুখে ঈমানের দাবি করলেও হৃদয়ে তাদের ঈমান স্থান পায়নি, যার কারণে তারা স্বার্থসিদ্ধির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমানের দাবি করলেও প্রকৃতপক্ষে তারা ভিতরে ভিতরে কুফরি লুকিয়ে রেখেছিল, অর্থাৎ তারা মুনাফিক ছিল, যার কারণে তারা রাস্তায় বাণিজ্য কাফেলার উপরে লুটতরাজ চালাতো, ডাকাতি করত, ব্যবসায়ী কাফেলার ধর সম্পদ ছিনিয়ে নিত। এই কারণে মদিনাতে জিনিসপাতির দামও বৃদ্ধি পেয়েছিল। প্রিয় বন্ধুগণ, একজন মানুষ মুখে ঈমানের দাবি করলেও আমরা জানি না তার ভিতরে কী অবস্থা। রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। তা আমরা কাউকে এই হুকুম দিতে পারি না যে সে ঈমানদার কি ঈমানদার নয়, যতক্ষণ পর্যন্ত ঈমানের পরিপন্থী বা মুনাফিকি স্পষ্টভাবে প্রমাণিত না হয়। কিন্তু কেউ যদি ঈমানদার দাবি করে, আমরা কিন্তু সরাসরি তাকে একথা বলার অধিকার রাখি না যে তুমি ঈমানদার নও, কারণ আমরা মানুষের ভিতরের অবস্থা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মারফতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, বিধায় তিনি জেনেছেন। আল্লাহ নবী নিজেও জানতে পারেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাদের ব্যাপারে জানেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে না জানিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করে নাই। অর্থাৎ অন্তরে বিশ্বাস এবং অন্তরে আল্লাহ ও রাসূলের প্রতি যে ভালোবাসা, আন্তরিকতা, এই জিনিসগুলো তোমাদের ভিতরে নাই। তোমাদের ভিতরে এখনও ঈমানের নূর প্রবেশ করেনি। অতএব তোমরা ঈমানের দাবি করতে পারবে না, তোমরা মিথ্যুক, মিথ্যাবাদী। এরপর রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, যে তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আর আল্লাহ যা বলেন এবং রাসূল যা বলেন, আল্লাহ এবং রাসূলের আদেশ এবং নিষেধগুলোকে তোমরা যদি পরিপূর্ণভাবে মেনে চলো, তাহলে তোমাদের আমলের কোনো ঘাটতি হবে না, তোমরা এর পরিপূর্ণ সওয়াব পাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের করণীয়টাও বলে দিলেন যে তোমরা মুখে ঈমানের দাবি করতেছো, বাস্তবে নাই। প্রকৃতপক্ষে তোমরা ঈমানের দাবি করতেছো, কিন্তু তোমাদের অন্তরে বিশ্বাস নাই। বাহ্যিকভাবে তোমরা ইসলামের কিছু আচার আচরণ পালন করো, কিন্তু এটার নামই তো, এর মাধ্যমে একজন মানুষ প্রকৃত মুসলিম হতে পারবে না। অন্তরে বিশ্বাস, সেই ইখলাস, আন্তরিকতা, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, এগুলো অপরিহার্য। অতএব যেটা করণীয়, তোমরা আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণভাবে আনুগত্য করো। আল্লাহ এবং রাসূল যে আদেশ করেন তোমরা সেটা মেনে নাও। তোমরা অন্তরে যেমন বিশ্বাস করবে, বাহ্যিকভাবে সেগুলোর প্রকাশ ঘটাবে। অর্থাৎ অন্তরের বিশ্বাসের সাথে বাহ্যিক কার্যক্রমের মিল থাকতে হবে, তবেই তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে। এতে তোমরা সওয়াব অর্জন করতে পারবে। এরপর রব্বুল আলামিন যেটা বললেন, ইন্নাল্লাহা গফুর রহিম, নিশ্চয় রব্বুল আলামিন অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিশয় ক্ষমাশীল
এই কথা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন এদের এই ধরনের অপরাধের জন্যে তিনি দুনিয়াতেই বিচার করতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন তৎক্ষণাৎ বিচার করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত মানুষকে সুযোগ দেন, তৎক্ষণাৎ বিচার করেন না, যেন মানুষ সংশোধন হতে পারে, নিজের ভুল বুঝতে পারে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। হাদিসে কুদসিতে এসেছে, ইয়া বানি আদম কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আদমের সন্তানগণ, হে বনি আদম, তোমরা রাত দিন পাপাচার করো, গুনাহের কাজে লিপ্ত থাকো, আমি তোমাদের সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেই। অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। রব্বুল আলামিন কতটা দয়ালু হলে, কতটা ক্ষমাশীল হলে বান্দাদেরকে ক্ষমা চাওয়ার জন্যে নিজেই আহ্বান জানাতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাই বলতে চেয়েছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিপূর্ণভাবে ঈমান আনো এবং ইসলামের পথে জীবনযাপন করো। আল্লাহ তোমাদেরকে শাস্তি দেন নাই, কারণ তিনি ক্ষমাশীল রাহিম, তিনি পরম দয়ালু। তিনি দয়া না করলে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে, তোমরা ধ্বংস হয়ে যেতে, দুনিয়াতে তোমরা শিক্ষা পেয়ে যেতে। কিন্তু রব্বুল আলামিন তার দয়ার কারণে তিনি তোমাদেরকে শাস্তি দেন নাই, তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন এবং দুনিয়াতে তোমরা আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহর নেয়ামত উপভোগ করছো। এটা শুধু তাদের ব্যাপারে এই কথা বলা হয়নি, বরং পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রেই। আমরা রব্বুল আলামিন যত পাপাচার করি, আল্লাহ যদি শাস্তি দিতেন তাহলে আমরা আগেই শেষ হয়ে যেতাম। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার সুযোগ দেন, কারণ তিনি তওবা কবুলকারী, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে কারিমা থেকে আমরা আরেকটি জিনিস বুঝতে পারছি যে ইসলাম এবং ঈমানের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা সেই বিখ্যাত হাদিসে জিবরিলটি জানি, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন একজন শ্বেতশুভ্র পোশাক পরিধান করে যুবক বেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছিলেন। যখন তিনি সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববীতে অবস্থান করছিলেন, সে সময় তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। সে হাদিসটা আমরা সবাই কম বেশি জানি। কি? ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আল ইসলাম, হে আল্লাহ নবী, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান, ইসলাম কি? তিনি বলেছিলেন, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যে তুমি এই কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত দিবে, রোজা রাখবে এবং যদি সম্ভব হয় মক্কায় গিয়ে হজ সম্পাদন করবে। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? তখন তিনি বললেন, তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, নবী রাসূলদের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, ফেরেশতা মণ্ডলীর প্রতি, আখিরাতের প্রতি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি। এরপরে তিনি আরও প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে, কিয়ামতের আলামতগুলো কি কি? তো এই বিষয়গুলো তিনি প্রশ্ন করেছিলেন। তো এই আয়াতে কারিমা থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম যে ইসলাম এবং ঈমান এক জিনিস নয়, যেটা প্রমাণ হাদিসে জিবরিলে আমরা পেয়েছি যে ইসলাম হচ্ছে বাহ্যিক কার্যাবলীর নাম, বাহ্যিক কার্যাবলীর নাম। একজন মানুষ মসজিদে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, তার ভিতরে কি আছে না আছে আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু বাহ্যিকভাবে সে ইসলামের কার্যক্রম করছে, সে একজন মুসলিম। কিন্তু ঈমানটা হচ্ছে মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত। আর তাসদীকু বিল কলব, মানে অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। কি বিশ্বাস করতে হবে? যে 6টি রোকন আমরা একটু আগে উল্লেখ করেছি, ঈমানের যে 6টি রোকন, সেই জিনিসগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তো যদি কোরআনে অথবা হাদিসে কোথাও ইসলাম এবং ঈমান আলাদা আলাদাভাবে আসে, অর্থাৎ একবার বলা হলো ইসলামের কথা আর একবার ঈমানের কথা, তখন অর্থ হবে ইসলাম হলো বাহ্যিক কার্যাবলীর নাম আর ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম। কিন্তু যদি কোরআন হাদিসে কোথাও শুধু ইসলামের কথা বলা হয়, শুধু ইসলাম, মুসলিম বলা হয়, তখন কিন্তু দুইটার একসাথে অর্থ বোঝাবে। যে মুসলিম বলতে সে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসী প্লাস আমলকারী, বাহ্যিকভাবে আমলকারী। অনুরূপভাবে যদি কোরআন হাদিসে কোথাও শুধু ঈমান বা মুমিন বলা হয়ে থাকে, তখন কিন্তু
উভয়টাই উদ্দেশ্য হবে একসাথে, অর্থাৎ অন্তরে বিশ্বাস এবং বাহ্যিক কার্যক্রম। এই জন্য ইমানের সংজ্ঞায় বলা হয়েছে যে আল ইমান ওয়া তাসদীকু বিল কলব। ইমান কাকে বলা? অন্তরে বিশ্বাস, ও নুতকু বিল লিসান, মুখে উচ্চারণ করা, ওয়াল আমালু বিল জাওয়ারিহ, এবং কর্মে বাস্তবায়ন করা। তিনটা নাম হচ্ছে ইমান। এটা কখন? যদি শুধু ইমান শব্দটি কোরআন হাদিসে কোথাও আসে তখন এই অর্থ বোঝাবে, মানে মুমিন বলতে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ এবং মুখে স্বীকৃতি এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন ঘটানো, এটা হচ্ছে ইমানের সংজ্ঞা। ইসলামের ক্ষেত্রেও কেউ যদি ইসলাম বা মুসলিম বলে দাবি করে তখন কিন্তু উভয় অর্থই বোঝাবে, অর্থাৎ অন্তরে বিশ্বাসের পাশাপাশি তাকে ইসলামের যে বাহ্যিক কার্যাবলী এগুলোও করতে হবে, নাহলে সে মুসলিম হতে পারবে না। কিন্তু যদি কোথাও ইসলাম আলাদাভাবে, ইমান আলাদাভাবে আসে, যেমন এই আয়াতের মধ্যে তারা বললো যে আমরা ইমান এনেছি, আল্লাহ বলছেন না তোমরা ইমান আনি, তোমরা বলতে পারো যে আমরা ইসলাম এনেছি, ইসলাম গ্রহণ করেছি। তাহলে এখানে ইসলাম এবং ইমান আলাদাভাবে এসেছে। তারপর হাদিসে জিবরাইলের মধ্যে আগে বলা হলো ইসলাম কাকে বলে, তারপরে বলা হলো ইমান কাকে বলে। তার মানে ইসলাম এবং ইমান আলাদাভাবে এসেছে, তখন কিন্তু ওই ভিন্ন ভিন্ন অর্থ হবে। ইসলাম হচ্ছে বাহ্যিক কার্যাবলীর সাথে সম্পৃক্ত, আর ইমান হচ্ছে অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আশা করি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় আমরা জানতে পারলাম, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আমরা মুখে যা কিছুই বলি না কেন, রব্বুল আলামিন তিনি আলিমুম বিজাতিস সুদূর, মানুষের হৃদয় অভ্যন্তরে যা কিছু মানুষের চিন্তা করে, তার হৃদয় যা কিছু ঘুরপাক খায়, সব তিনি পরিপূর্ণভাবে অবগত। অতএব আমরা মানুষকে ঠকানোর জন্যে প্রতারণা সুলভ যা কিছুই করি না কেন, মনে রাখতে হবে রব্বুল আলামিন সব কিছুই জানেন এবং তিনি চাইলে সেটা ফাঁস করে দিতে পারেন। 3 নম্বর যেটি শিক্ষণীয়, প্রিয় বন্ধুগণ, আমরা যদি প্রকৃত ইমানদার হতে চাই তাহলে আমাদের জন্য কর্তব্য হলো আল্লাহ এবং রাসূলকে পরিপূর্ণভাবে মেনে চলা, অন্তরে বিশ্বাসের পাশাপাশি বাহ্যিক কার্যাবলী সঠিকভাবে সম্পাদন করা, আল্লাহ এবং রাসূলের ইতাআত বা আনুগত্য করা, তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো। এরপরে এই আয়াতের মধ্যে আমরা আরও জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টি গুণবাচক নাম, একটি হচ্ছে গফুর, একটা নাম হচ্ছে রাহিম। গফুর মানে অত্যন্ত ক্ষমাশীল। এই নামটি দ্বারাই রব্বুল আলামিনের নিকটে ক্ষমা পাওয়ার একটা প্রত্যাশা হৃদয়ে জাগ্রত হয় যদি একজন মানুষ এই নামটির প্রতি বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যখন বলছেন তিনি গফুর, তার মানে তোমরা ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অর্থাৎ একজন পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার প্রত্যাশা করতে পারে এই নামটির আলোকে, ঠিক না বেঠিক? আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিম, তার এই রাহিম নাম থেকে একজন হতাশাগ্রস্ত ব্যক্তি তার হতাশা থেকে বের হয়ে আসতে পারে। কারণ যখন সে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, তখন তার ভিতরে একটা আশার সঞ্চার ঘটবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দয়ালু, তিনি দয়া করবেন, হতাশার কিছু নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হও না, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। অন্য একটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য লাভ করেছে, মানে আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড রাগ করেন, কিন্তু তার রাগের থেকে তার রহমতের পরিমাণটাই বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমতের বাড়িধারায় সিক্ত করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন প্রকৃত আল্লাহ এবং রাসূলের আনুগত্যশীল বান্দা হিসেবে দুনিয়াতে জীবনযাপন করতে পারি, বলি আল্লাহুম্মা আমিন। এবং মৃত্যু অবধি যেন আমরা ঈমানকে বুকে ধারণ করে জীবন পরিচালনা করতে পারি। রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।